नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर एकदम घरोया पद्धतिते व्हाइट सस पास्ता बानिये देखाबो। पास्ता अनेक रकम भावे बानानो जाय, तबे एई व्हाइट सस पास्ता बानानो खूबई इजी। आपनारा भिडियोटा सम्पूर्ण देखुन, भालो लेगे थाकले आपनाराओ बाड़ीते बानिये बाच्चादेर स्कुले टिफिने किंबा सन्ध्याबेलार टिफिने बानिये निते पारेन। बाच्चा थेके बड़ो सकले भीषण पछंद करबे। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ফুজিলি পাস্তা নিয়েছি। পাস্তা অনেক রকম হয়, তবে আজ আমি এই পাস্তাটা নিয়েছি। প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। पास्ता सेদ্ধ করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যানে বেশ অনেকটা পরিমাণ জল গরম হতে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। জলের সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর জলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার ফলে যখন পাস্তাটা সেদ্ধ হবে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না, তাই তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। ভালোভাবে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পাত্রের নিচে পাস্তাগুলো আটকে যেতে পারে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করার পর দেখুন পাস্তাগুলো ফুলে বেশ অনেকটাই বড় বড় হয়ে গেছে আর পাস্তাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলা গলা করে সেদ্ধ করার একেবারেই দরকার নেই। পাস্তাটা একটা চামচের উপর নিয়ে হাতে করে চেপে দেখবেন, যখন পাস্তাটা দেখবেন একটু নরম হয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে পাস্তা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন পাস্তাটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর পাস্তাটাকে জল থেকে তুলে নেব। জল থেকে তুলে আমি পাস্তাটাকে একটা বড় ছাকনার মধ্যে রেখে দিয়েছি, তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে। পাস্তা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, যেমন নিয়েছি গাজর। গাজরটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও দেখুন এরকম ভাবে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম ভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই পাস্তাটা বানাতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার পাস্তাটা বানিয়ে নেব, তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে রসুন কুচি। নাড়াচাড়া করে রসুনটাকে ভেজে নেব। রসুন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে একে একে আমি সবজিগুলো অ্যাড করে দেব। সমস্ত সবজি কিন্তু খুব বেশি ভেজে একদম নরম করে দেব না, যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে সেরকম ভাবে ভাজতে হবে সমস্ত সবজি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজরের টুকরো আর ক্যাপসিকামের টুকরোগুলো। নাড়াচাড়া করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরটাকেও ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে ভালোভাবে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স। নুন, গোলমরিচ আর চিলি ফ্লেক্সটা ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। মোটামুটি মিনিট 5-7 সময় ধরে আমি সবজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আবারও আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার হোয়াইট সসটা বানিয়ে নেব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল আর দেব একটা বাটারের কিউব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নেব। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। বাটারের সাথে ময়দাটাকে ভালোভাবে ভেজে নেব।
যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ময়দাটাকে ভালোভাবে ভেজে নিতে। ময়দাটা ভেজে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন ময়দার মধ্যে একটা ক্রিমি টেক্সচার এসছে, তখন এর মধ্যে দেব অল্প দুধ। দুধটা দেওয়ার পর ভালোভাবে মেশাতে থাকবো। একসাথে অনেকটা দুধ দিলে ময়দাটা ভালোভাবে মিশবে না, দানা দানা থেকে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ অ্যাড করে ভালোভাবে সসটা তৈরি করে নিতে হবে। দেখুন হোয়াইট সসটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ছোট বাটির 1 বাটি দুধ। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। হোয়াইট সসের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা চিজ কিউব। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে চিজটাকে দিয়ে দিচ্ছি। চিজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে চিজটাকে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। সসের সাথে আমি পাস্তা আর সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে পাস্তাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাতে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ঠিক যেরকম দোকানে হোয়াইট সস পাস্তা খেয়ে থাকি সেই রকমই দেখতে হয়েছে। আমি এই গরম গরম পাস্তা পরিবেশন করব আর ওপর থেকে আমি কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। ব্যাস তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অনুর হেসেল সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।